সুকান্ত একাডেমির ব্যবস্থাপনায় বিরক্তির সুর শোনালেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। অবিলম্বে এই ধরনের অব্যবস্থা দূর করার কথা বললেন উপস্থিত সরকারি আধিকারিকদের। আজ সুকান্ত একাডেমিতে ছিল ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল ও ডিরেক্টরেট অফ বায়োটেকনোলজি যৌথ উদ্যোগে ডিএনএ ক্লাব বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ সহ শিক্ষক সম্মাননার আয়োজন। এই আয়োজনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব চৈতন্য মূর্তি, ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের সদস্য সচিব মহেন্দ্র সিং, ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের যুগ্ম সদস্য সচিব অঞ্জন সেনগুপ্ত, বায়োটেকনোলজি কাউন্সিলের অন্যান্য আধিকারিকরা। সভায় আলোচনা করতে গিয়ে অন্যান্য প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আচমকাই বিরক্তির সুর ধরা পড়ে মন্ত্রী অনিমেষ দেববর্মার গলায়। এবং সেখানকার স্টুডেন্টদের সাথে একটা ইন্টারাকশন হবে। এবং অঞ্জন বাবু, আমি একটা বলছি, এইভাবে শুধু আবদ্ধ ঘরের মধ্যে এইসব প্রোগ্রাম করবে কেন? আমরা সিপাহী দলাই কোন একটা প্রাঙ্গণে, কোন একটা পার্কে আমরা করবো। এই প্রোগ্রামগুলো করা যায়, প্রোগ্রামটাকে করে তারপর ফর 2 hours 2.5 hours এই ছেলে মেয়েদের ছেড়ে দিন, আর অনেক কিছু দেখবে সেখানে। দে ক্যান অলসো এক্সপিরিয়েন্স একটা কাজে দুটা কাজ। এখানে সুকান্ত একাডেমির যা অবস্থা, আমি মহেন্দ্র সিংকে বলছি, বাংলায় বলছি, মহেন্দ্র সিং বুঝতে পারছো? ওকে, তো বাংলায় বলছি যে ইলেকট্রিক লাইট চলে যায়, এটা কেন? এদিকে আমাকে টার্গেট করে এই লাইটটা যাচ্ছে। আমি বললাম টাকার যা দরকার এটা নিয়ে নাও, কিন্তু এবার ফুটপাথ এটা চলবে।